এই মাঝিগাতি আর একটি জায়গায় এসেছি, সেটি হলো মাঝিগাতি এই যে দক্ষিণ পাড়া ইকবালদের বাড়ি। ইকবালদের বাড়ি, এরা পুকুরে একটা লিজ করেছে। এই লিজটা দেখানোর জন্য আমি একটু আসছি। অনেক সুন্দর একটি বড় লিজ করেছে। তো আসেন দেখি লিজের পাড় ধরে, পরিবেশটা অনেক সুন্দর। দেখো পাশে ধান ক্ষেত, কলাই ক্ষেত, সরিষা ক্ষেত, হ্যাঁ অনেক ক্ষেত ভরা। তারপরে এই লেকটার উপর দিয়ে একটু হাঁটে যাই। পরন্ত বিকেলে এরকম জায়গায় হাঁটারও একটা অন্যরকম মজা, যেটা অসাধারণ মজা লাগে এরকম পাড় দিয়ে খোলা রাস্তায় হাঁটা। তো ইকবাল এত বড় পুকুর কাটলে এই যে পাড়িতেও দেখছি অনেক চওড়া। হ্যাঁ, এখানে তোমরা কি গাছ লাগাতে চাও না কি অন্য তরকারি গাছ টাছ লাগাবে? ফলের গাছ, কলা গাছ এ ধরনের, ফলের গাছ, শুধুমাত্র ফলের গাছ এ ধরনের। ঠিক আছে, এটা ফলের গাছ তো পুকুরে চাষের, মাছ চাষের আবার ছোঁয়া পড়ে যাবে না তো। এখানে তো আগে আমি দেখছি অনেক গাছ ছিল, সেই গাছগুলো ধ্বংস হয়ে গেছে। এইবার আসেন, এইবার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে সেই নাটুমণির মেলা। এই যে পাশটা একটু দেখাবেন, এই যে দুটো গরু আছে দেখছেন, এখানে ছোট্ট একটু মাঠ আছে, এখানে বেশ একটি বড় মাঠ ছিল, এইখানে নাটুমণির মেলা মেলতো। আমার গ্রাম মাঝিগাতি, সেই নাটুমণি মেলা, যারা পুরনো লোক আছে মাঝিগাতি গ্রামে, সেই নাটুমণি মেলার জায়গাটি আমি একটু লক্ষ্য দৃষ্টি করছি। হয়তো কালের স্রোতে সবাই বিক্রি করে করে চলে গেছে, এখন সেই জায়গাটা, মাঠের জায়গাটা এখন অনেক বড় পুকুর। আসেন পুকুর দেখাবো, আর কি করব। মেলা সেই 7ই বৈশাখ মাসের 7 তারিখে এই মেলাটা মিলতো। ছোটোবেলায় আমরা 5-10 টাকা পুকুরে পকেটে ভরে নিয়ে আসতাম এই মেলার মাঠে, বেশ একটা আনন্দ পেতাম। তরমুজ বাঙ্গি এ ধরনের বহুত কিছু মেলায় আমরা পেয়ে থাকতাম। তো যদিও সে নাটুমণির মেলা নেই, তবুও নাটুমণির মেলার এখানে আবার নতুন অনেক আধুনিকভাবে পুকুর ব্যবস্থা, এখানে মাছ চাষের জন্য একটা উপযোগী স্থান করে তুলেছে, যা অনেক ভালো অবস্থা। এরকম বিকেলে হাঁটা বেশ ভালো লাগে, এরকম বিকেলে হাঁটার চেষ্টা করি। বাস এখান থেকে একটু আমাকে দেখাবেন কত বড় পুকুর, তাই না? আমরা অনেক ঘুরে ঘুরে দেখেছি, অনেকটা বড় পুকুর। এই পুকুরে মাছ চাষের জন্য বেশ একটি ভালো জায়গা মনে হয় হবে। নতুন করে আবার খনন করা হয়েছে, এই জায়গাটি। এই জায়গায় একসময় নাটুমণির মেলা মিলতো, সেই নাটুমণি মেলার এলাকার এই দৃশ্যাবলী এখন পুকুর, খেত খামার, অনেক কিছুই সেই 7ই বৈশাখের নাটুমণির মেলার জায়গাটা, যেখানে যে কলের গানে নাটুমণির মেলা কি গান গাইতো, আইসো আইসো কাহা আমার ভাইও রে। এই যে গানটা গাইয়ে সেই কলের গানগুলো দেখাতো নাটুমণির বাড়ির লোকজনে, সেই নাটুমণির বাড়িটাও আমি দেখাচ্ছি। এই যে নাটুমণির বাড়িটা, এই যে এখন মোবাইল টাওয়ারের পাশে, যেটা ইকবালদের বাড়ি। এই যে সেই নাটুমণির বাড়ির লোক একটু দেখাইতাম। হ্যাঁ, না খালি মাথাটা দেখাইছি আমি, পুরো ভিডিওতে সে আসতে চায় না, কি করব শুধু দর্শক। হ্যাঁ, পুরনো স্মৃতির আঙ্গিকে আমরা এত সৌন্দর্যপূর্ণ এলাকা, সেই নাটুমণি মেলার পাশের বাড়ি ছিল মালাকাররা ছিল। এই সে বাড়ি, মালাকার বাড়ির পাশে ছিল নরেন বিশ্বাসের ওই তেঁতুল গাছটা আছে যেদিক দিয়ে, আর ওই ছিল, এই জায়গাগুলো ছিল এক সময়, এখন হয়তো নেই, এখন হয়তো অন্যরা আছে সে জায়গাগুলোতে। তো সেই এখান দিয়ে একটি খালের মতো ছিল, এই যে নালাটা ছিল এই বাড়ির পাশ দিয়ে, এদিক দিয়ে নৌকো চলাফেরা করতে এক সময়, এখান দিয়ে মাঠ ছিল। সেই জায়গাগুলো পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তনশীল যুগে এমন পরিবর্তন হয়ে গেছে। সেই নাটুমণির মেলা এলাকাটা আমি দেখালাম, এখন আর সেটি নেই। অনেক ভালো লাগছে আপনাদের এই নতুন করে পুকুর কাটা মাটি, এখনও জল দেওয়া হয় না এই পুকুরে।